মুহূর্ত আজকে শুভ রথযাত্রার দিন 27শে জুন শুক্রবার, এখন সকাল 9টা। আমাদের মধ্যে সকলে উপস্থিত রয়েছেন আমাদের এই প্রাক্তন সৈনিক সংঘ পারুলিয়া শাখা। 2010 সালে আমাদের এই সংঘের 2010 সালে এই সংঘের উপস্থাপনা শুরু হয়, তারপর 11 সালে প্রতিষ্ঠা একবারে রেজিস্ট্রেশন হয়, তাই তো আমাদের। এবং তখন থেকে দীর্ঘ নানান রকম চড়াই উত্তরায়ের মাধ্যমে আমরা এই সংস্থাটিকে দাঁড় করিয়েছিলাম সকলের প্রচেষ্টায়। অবশেষে আমরা একটা জায়গা খুঁজছিলাম, আমাদের একটা অফিস রুম বা আমাদের একটা ক্লাব টাইপের, সেটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আমাদের সকলের প্রচেষ্টায় আমরা সেই সম্পন্ন করেছি। আজকের দিনে আমরা সেই আমাদের সেই কনস্ট্রাকশন, সেই বিল্ডিং, সেই আর্মি ক্লাবের উদ্বোধনী এখনই হতে চলেছে ফিতা কাটিংয়ের মাধ্যমে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিনিয়র মোস্ট আমাদের পারুলিয়া শাখার এবং আমাদের পারুলিয়ার অন্যতম সৈনিক, প্রাক্তন সৈনিক, উনি হচ্ছেন মাননীয় শ্রী সুবল শর্মা। 90 বছর বয়স ওনার। আমরা সবাই ওনার প্রতি কৃতজ্ঞ। উনি আজকে আমাদের কাছে এসছেন আমাদের এই অনুষ্ঠানে থেকে। আমাদের এই অনুষ্ঠানটার ওনার মাধ্যমে আমাদের আজকের শুভ উদ্বোধন হবে, সেজন্য ওনাকে অনেক আমাদের সংঘের তরফ থেকে ধন্যবাদ। ধরে নিয়ে আসুন। আপনারা দেখলেন যে আমাদের সেই মাননীয় সদস্য সব থেকে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে, শুভ আনন্দের দিনে তুমি 2-4 কথা আমাদের এই গোষ্ঠীর উদ্ভাবনী অনুষ্ঠান নিয়ে, এবং তুমি যখন প্রথমে শুরুতে ছিলে সেই সময় যে যখন গোষ্ঠীটাকে দাঁড় করিয়েছো সেই সম্পর্কে, যে কঠিন যে সমস্যা তুমি ফেস করেছো সেইগুলো সম্পর্কে 2-4 কথা তোমার কাছে শুনতে চাই কাকা। নমস্কার, আমি সকল ইন্ডিয়ান আর্মি জওয়ান অফিসার এবং সবাইকে নমস্কার জানাই। আমাদের ইন্ডিয়ান আর্মির গর্ব, আমরা সেই গর্বকে যতদিন বেঁচে থাকি ধরে রাখার চেষ্টা করব। আমি অনন্ত কুমার দেবনাথ, 1989-এ আমি রিটায়ারমেন্ট। আসার পরে আমরা কিছুদিন মোটামুটি 1 বছরের উপরে বেকার ছিলাম। তারপরে আমি একটা সার্ভিসে লাগি। সার্ভিসে থেকে বেকার বসতাম বিকালবেলায় পারুলিয়ায় বসে বসে মাথার মধ্যে আসলো যে আমরা আস্তে আস্তে এতগুলো ফৌজি হচ্ছে, যদি একটা সংগঠন করি আমাদের অসুবিধা কী? অনেকেই তো অনেক কিছু করে। আমি এবং আমার ভাগ্নে
মন্টুদা। দুজনা মাথায় আসে এসেই ও বললো মামা তাহলে আজকেই হবে। সেই দিনে আমরা রেজিস্টার নিয়ে 20 টাকা দিয়ে এটা খুলি। খোলার পরে আজ এটা বাড়তে 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 আমাদের সংখ্যা বাড়তে বাড়তে আজ আমরা 26 জনা ফ্যামিলি নিয়ে 52 জনা বাচ্চা নিয়ে আমরা 100 জনাই মোটামুটি আছি। তো এই জিনিসটা অনেক আগে হয়েছে, অনেক বড় হয়েছি, অনেক কিছু আমরা করেছি করে একটা আশা এই জগতে আমার 74 ইয়ার্স। তো আশা করি থাকবো আর অনেক দিন, সেই স্ট্যামিনার আছে, সেটা আমি রাখবো। এটা অনেক সবাইকে আমরা সবাই খুব গর্বিত এবং আনন্দিত যে আমরা আজকে অনেক দিনের প্রচেষ্টার পর আজকে আমরা আমাদের এই লক্ষ্যকে স্বপ্ন পূরণ করতে পেরেছি। ধন্যবাদ কাকা, তোমার কারণে তুমি দীর্ঘজীবী হোক আমাদের। কাটাতে ভিডিওটা একটু আমার শেয়ার করো। আপনাদের এই বাড়ি হয়ে যেতে হয়ে গেছে। গ্রুপের প্রতি প্রত্যেকের অবদান বিশেষভাবে স্মরণীয়। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের সেই তপনদাকে। দীর্ঘ 2 বছর যাবৎ তপনদা আমাদের সঙ্গে তেমনভাবে সক্রিয় না থাকলেও আমরা তাকে সবসময় আমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছি, আমরা তাকে পাই আর সবসময় তিনি উপস্থিত থাকেন। আপনারা জানেন, এর আগেও বলেছিলাম যে উনি একটা কঠিন রোগে আক্রান্ত, এই কারণে 2 বছর প্রায় বিছনাসজ্জা ছিলেন। তারপরে থেকে ভগবানের অনেক আশীর্বাদে আজকে আমরা তাকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের যে আর্মি ক্লাব, সেই আর্মি ক্লাবে তাকে দেখতে পাচ্ছি, সবাই আপনারা দেখছেন। তো আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমি তপনদার কাছ থেকে 2টো কথা শুনতে চাই। তপনদা, আজকে খুবই ভালো লাগছে যে আমরা সবাই একসাথে হয়েছি। তপনদা খুব ইমোশনাল হয়ে পড়ছে। আসলে তপনদা আমাদের গ্রুপের একজন আইকন ছিলেন। তো যাই হোক, অসুস্থতার কারণে অনেকদিন ছিলেন না, তাই গলা ভারী হয়ে আসছে তপনদা তবু 2-4 কথা। জগন্নাথ দেবের পুজো, তাই সেই উপলক্ষে আমাদের যে নতুন ঘর করা হয়েছে সেটার আজকে গৃহপ্রবেশ, তাই যেন সবাই সব ভালো থাকে। জয় জগন্নাথ। তপনদাকে অনেক ধন্যবাদ। তপনদার বাবুলাল, সিন্নি মাখার জন্য কি জন্য যাবা? সিন্নি মাখার জন্য দুধ লাগবে? ঠিক আছে, জানিয়ে আসুন। এই দাঁড়াও